আজকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কোলাপস হয়ে গেছে। আজকে আমাদের বাংলার বুকে এরকম অভয়ারা প্রচুর আমাদেরকে ছেড়ে চলে গেছে শাসক দলের এই অত্যাচারের জন্য এবং এদের এই দুর্নীতির জন্য। এই আন্দোলন আমরা দেখে এসেছি, যত দিন যাচ্ছে তত তীব্র হচ্ছে। এর এন্ড আমরা দেখে ছাড়বো। মা দুর্গা পুজো আসছে, মায়ের পুজো আসছে, আমরা পুজোর আগে অবধি জাস্টিস চাই। এইটাই আমাদের হচ্ছে অনলি মাং। উনি একজন নারী হয়ে, মহিলা হয়ে উনি প্রোটেকশন দিতে পারছে না, উল্টো তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার কাজ করছে উনি। লজ্জা হওয়া উচিত। এরকম মুখ্যমন্ত্রী আমাদের বাংলা আজ পর্যন্ত দেখেনি। দিদি যে উৎসবে ফিরতে বলছেন, আমি ওনাকে একটা কথা বলছি, আগে উনি নিজের মানসিকতার মধ্যে ফিরুন। ওনার বাড়ির যদি কোনো ছেলে মেয়ের সাথে এরকম হতো, আসলে উনি তো মা হননি, উনি তো ছেলে মেয়ের মর্ম বুঝবেন না। দিদি দেখলাম যে কালকে নবান্নে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, মেল করা হয়েছে, তারপর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের তরফ থেকেও মেল ব্যাক করা হয়েছিল, কোনো উত্তর আসেনি। কী বলবেন? কিছুই বলার নেই। আজকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কোলাপস হয়ে গেছে। আজকে ল অ্যান্ড অর্ডার কোলাপস না হলে আমরা এরম দেখতে পাই না। এর আগেও আরেকটা গণ আন্দোলন হয়েছিল এসএসসি টেট এসএলএসটির, তারা 600 দিনের ওপরে বসেছিল, তাও তারা কোনো জাস্টিস পায়নি। এদিকে দেখা গেছে শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবীদের বাড়ি থেকে কারি টাকা পাওয়া গেছে। আজকে আমাদের বাংলার বুকে এরকম অভয়ারা প্রচুর আমাদেরকে ছেড়ে চলে গেছে শাসক দলের এই অত্যাচারের জন্য এবং এদের এই দুর্নীতির জন্য। আজকে আরজি করে ইনসিডেন্ট হয়েছে, এরপরে দেখা গেছে মেদিনীপুরেও এরকম ইনসিডেন্ট হতে হতে বেঁচেছে একজন অভয়া, একজন নারী। প্রেস কনফারেন্সের মধ্যে জুনিয়র ডাক্তাররা বললেন যে তারা তাদের যে অবস্থান বিক্ষোভ চলবে। এই আন্দোলন আমরা দেখে এসেছি, যত দিন যাচ্ছে তত তীব্র হচ্ছে। এর এন্ড আমরা দেখে ছাড়বো। উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই উইল গেট জাস্টিস। আজকে শুধুমাত্র ডাক্তারদের পাশে ডাক্তাররাই নেই, ডাক্তারদের পাশে শিক্ষকরা আছে, ডাক্তারদের পাশে আর্টিস্ট ফোরাম আছে, ডাক্তারদের পাশে সব রকম পলিটিক্যাল পার্টিরা আছে। দিদি জুনিয়র ডাক্তাররা বারবার নিবেদন করেছেন যে যাতে কোনো রাজনৈতিক দল যেন তাদের পাশে এই অবস্থান বিক্ষোভে না আসে। আচ্ছা দেখুন, সবাই কোনো না কোনো রাজনৈতিক আইডিওলজি থেকে বিলিভ করে, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী। আজকে আমি কোনো আইডিওলজি বিলিভ করি, সো দ্যাট ইজ মাই পার্টি। আমি সাধারণ মানুষ হিসেবে এনাদের সেবা করতে এসেছি, এনাদের পাশে দাঁড়াতে এসেছি, যাতে এই আন্দোলন বন্ধ না হয়। এই আন্দোলন যত দিন যায় যাতে আরও বেশি তীব্র হয়, এই আন্দোলনের আগুন যাতে আরও বেশি ছড়িয়ে যায়, এইভাবে এই উদ্দেশ্য নিয়ে। কারণ আমি কোনো পার্টি থেকে বিলং করি, আমি সেই পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসিনি। আমি সাধারণ মানুষ, একজন নারী, একজন মহিলা, একজন সেই অভয়ার বাড়ির মানুষ হিসেবে এসেছি। কারণ ইউ নো হোয়াট, উই আর বেঙ্গলিজ। আমরা একজনের দুঃখে পাশে থাকার চেষ্টা করি এবং দাঁড়াই, নট লাইক আদার স্টেটস উইচ ইউ হ্যাভ সিন। তো আমরা চাই এই আন্দোলন আরও তীব্র হোক। আমরা সাধারণ মানুষ হিসেবে, একজন মহিলা, একজন নারী হিসেবে, মা দুর্গা পুজো আসছে, মায়ের পুজো আসছে, আমরা পুজোর আগে অবধি জাস্টিস চাই। এইটাই আমাদের হচ্ছে অনলি মাং ফ্রম সুপ্রিম কোর্ট অ্যান্ড ফ্রম হাইকোর্ট, যাতে এই অভয়ার মতো আর যাতে অভয়াদেরকে আমাদের বাংলা বুক থেকে হারাতে না হয়। একই দাবি, মুখ্যমন্ত্রী পদ ছাড়ুক, মুখ্যমন্ত্রী নিজের চেয়ার ছাড়ুক। মুখ্যমন্ত্রী কেন এই চেয়ার আঁকড়ে বসে আছে? উনি মানবিকতা হারিয়ে ফেলেছে। এটা শুধুমাত্র কোনো দল বলছে না, কোনো পুরো দেশের মানুষ বলছে যে মুখ্যমন্ত্রীর তো নিজের লজ্জায় ছেড়ে দেওয়া উচিত। উনি একজন নারী হয়ে, মহিলা হয়ে উনি প্রোটেকশন দিতে পারছে না, উল্টো তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার কাজ করছে উনি। লজ্জা হওয়া উচিত। এরকম মুখ্যমন্ত্রী আমাদের বাংলা আজ পর্যন্ত দেখেনি। স্বাধীনতার পর সবথেকে তীব্রতম আন্দোলন আমরা দেখেছি আরজি করের অভয়ের জন্য হচ্ছে। আমরা এই কাণ্ডে আমরা এর শেষ দেখে ছাড়বো এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টও এই আন্দোলনকে রুখে রাখতে পারবে না। আজকে ডাক্তাররা রেজিগনেশন দিয়ে দিচ্ছে। লাইফ সেভার্স আর নট সেফ টুডে। কে আমাদের চিকিৎসা করবে তাহলে? যদি যারা চিকিৎসা করবে যদি তারাই না থাকে, মুখ্যমন্ত্রী পদত্যাগ দিয়ে দিক না, স্বাস্থ্য অবস্থা তো পুরো ধসে পড়বে। আজকে যদি এই গরমে যদি আমাদের শারীরিকভাবে আমরা যদি দুর্বল হয়ে পড়ি, তাহলে আমাদেরকে হসপিটালে ছুটতে হবে। সেই হসপিটালে যদি ডাক্তাররা না থাকে,
সব মানুষ তো অ্যাফোর্ড করতে পারবে না প্রাইভেট হসপিটাল। ইনফ্যাক্ট প্রাইভেট হসপিটালেরও প্রচুর ডক্টর আজকে আন্দোলনে বসে আছে। সবার সাথে আমি এক এক করে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যা প্রয়োজন আমরা সবসময় তাদের পাশে আছি। যদিও তাদের কিছু প্রয়োজন নেই, সব সাধারণ মানুষ তাদের কাছে এসছে আজকে। আমরাও বুন বুন যে সিন্ধ ভরতা হয়, সো ইটস আ ভেরি স্মল ইনিশিয়েটিভ। আমরা তাদের পাশে দাঁড়াতে এসে আমাকে তো এখন অবধি কেউ গো ব্যাক বলেনি, সবাই বুকে টেনে নিয়েছে। সবাই বলেছে আমরা একসাথে আমরা আন্দোলনটাকে আরও তীব্রতম করব। দরকার পড়লে আমরা আরও উকিল দেব সুপ্রিম কোর্টে, কিন্তু আমরা জাস্টিস চাই। আর যদি সুপ্রিম কোর্টে এরকম আর প্রবলেম করে, আগামী দিনে আমরা সুপ্রিম কোর্ট ঘেরার কর্মসূচি নেব। উনি যে উৎসবে ফিরতে বলছেন, আমি ওনাকে একটা কথা বলছি, আগে উনি নিজের মানসিকতার মধ্যে ফিরুন। ওনার বাড়ির যদি কোনো ছেলে মেয়ের সাথে এরকম হতো, আসলে উনি তো মা হননি, উনি তো ছেলে মেয়ের মর্ম বুঝবেন না। যেদিনকে বুঝবেন সেদিনকে বলবেন না যে এরকম উৎসবে ফিরুন। ওনার বাড়িতে এরম হলে উনি বলতে পারতেন? এই প্রশ্ন আমি করছি ওনার কাছে, একজন সাধারণ নাগরিক হিসাবে। এটা ওনার কাছে তুলবেন এই প্রশ্নটা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।